স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত অন্নপূর্ণা এক জয়ের। সেই স্বপ্নকে জয় করতেই গত ৭ এপ্রিল নেপালে অবস্থিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার এই পর্বত আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার সকালে বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ সম্মেলন এবং জাতীয় পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করেন নগরীর আলিয়াস প্রসেস মিলনায়তনে। এ সময় এভারেস্ট জয় থেকেও অন্নপূর্ণা এক আরোহণ অনেক বেশি কঠিন ছিল বলে জানান বাবর আলী। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে, কারণ যত বেশি সময় থাকবেন তত ঝুঁকি থাকে। আমার এক সময় মনে ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল, আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে লাকিলি ওরকম খারাপ কিছু হয়নি। পৃথিবীতে ৮,০০০ মিটার কিংবা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে ১৪টি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে সবকটি শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা বাবর আলীর। পৃষ্ঠপোষকতা আছে দেখে অনেকটুকু সহজ, কিন্তু আমাদের মতো দেশে মানে যেহেতু এটা এখনো ওইভাবে এপ্রুভড স্পোর্টস না, এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে। ৮,০০০ মিটার পর্বত আছে, তো এর মধ্যে মাত্র ৩টা হলো এভারেস্ট লোকসে, মানে প্রথম সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ আর ১০ম সর্বোচ্চ হলো। বাকি ধীরে ধীরে ১১টা। আমি নেক্সট টার্গেট আমি বলবো মানাসলু, যদি আমি বলি 8th হাইয়েস্ট মাউন্টেন যেটা। ১৯৫০ সালে প্রথম ৮,০০০ই পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। এই ৭৫ বছরে সবগুলো ৮,০০০ মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের ৭১ জন পর্বতারোহীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।